হাবিব বলছেন, সাহাবীরা তোমরা বলো তো, তোমাদের বাড়ির পাশে যদি প্রবাহমান নদী থাকে, জারি পানিগুলো বয়ে চলছে দরজার পাশেই, আর দিন রাতে 5 বার যদি তোমরা ওই নদীতে গোসল করো, হাল আবকা মিন দারনিহি শাই, তোমাদের শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ লা ইয়াবকা মিন দারনিহি শাই, যদি আমরা সেই নদীতে দিন রাতে 5 বার গোসল করি, আমাদের শরীরে কোনো ময়লা থাকতে পারে? আমি বললেন, আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজটি হচ্ছে ওই প্রবাহমান নদীর মতো, দিন রাতে 5 বার গোসল করলে যদি তাদের শরীরে কোনো ময়লা না থাকে, আমার উম্মত যদি পাক পবিত্র হৃদয় নিয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, তাদের জীবনে কোনো গুনাহ খাতা থাকতে পারে? আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন, হযরত নবী মুসা আলাইহিস সালাম রেখে বললেন, আল্লাহ পাক আমার উপরে নাযিল করেছেন তাওরাত কিতাব, এই কিতাব পড়তে গিয়ে আমি একজন এমন নবীর উম্মতের সুসংবাদ পেলাম, যারা দিন রাতে 5 বার 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার সঙ্গে সঙ্গে তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবা। ফাজআলহুম উম্মতি, এই নবীর উম্মতটা আমার উম্মত বানাইয়া দেন। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষের শরীরে কি কোনো গুনাহ থাকে? আওয়াজ দিয়ে বলেন, থাকে? আমার ভাইরা, হযরত নবী মুসা আলাইহিস সালাম রেখে বললেন, আল্লাহ পাক আমার উপরে নাযিল করেছেন তাওরাত কিতাব, এই কিতাব পড়তে গিয়ে এমন একজন নবীর উম্মতের সংবাদ আমি পেলাম, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার সঙ্গে তাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিবা। ফাজআলহুম উম্মতি, এই নবীর উম্মতটা আমার উম্মত বানাইয়া দেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইট ইজ কোয়াইট ইম্পসিবল, এটা সম্ভব না, এটা একমাত্র আমার নবী আখিরি জামানার উম্মতের 2 নম্বর বৈশিষ্ট্য তুমি পেয়েছো। আল্লাহু আকবার। এবার মুসা আলাইহিস সালাম তিনি মুখটা মলিন করলেন, আবার আরেক পৃষ্ঠায় গিয়ে তিনি আরেকটি দেখতে পেলেন। সেটা কি? মুসা আলাইহিস সালাম বলছেন, এই নবীর উম্মতদের মর্যাদা আপনি এমন দান করেছেন যে নবীর উম্মতেরা যদি কোনো ভালো কাজের একটা নিয়ত করে, মাহফিল হচ্ছে, মাহফিলে যাওয়ার নিয়ত করেছে কিন্তু মাহফিলে যায় নাই, নিয়ত করার সঙ্গে সঙ্গে তুমি একটি নেকি লিখে দিবা। আর যদি মাহফিলে চলিয়ে যায়, ভালো কাজ করিয়ে ফেলায়, তাহলে আপনি ওই একটা নেকিকে বৃদ্ধি করতে করতে কমপক্ষে 10 গুণ বৃদ্ধি করে দেন। আল্লাহু আকবার বলবেন না? নিয়ত করলেই 1 নেকি, আর করে ফেলাইলে 10 নেকি। এবার দেখুন, আবার যদি এই নবীর উম্মত আমরা যদি কোনো ইসলাম বহির্ভূত কর্মের নিয়ত করি, তাহলে কোনো গুনাহ লেখা হবে না। আর যদি কইরাই ফেলাই ইসলাম বহির্ভূত কোনো কর্ম, তাহলে তার আমলনামায় গুনাহ লেখা হবে কয়টা? মাত্র 1টি। আমার ভাইরা, হযরত মুকাতিল ইবনে সুলাইমান বলছেন, হযরত নবী মুসা আলাইহিস সালাম তিনি রেখে বললেন, আল্লাহ পাক আমার উপর নাযিল করেছেন তাওরাত কিতাব, এই কিতাব পড়তে পড়তে এমন একজন নবীর উম্মতের সুসংবাদ আমরা পেলাম, যারা ভালো একটি কাজের নিয়ত করলে 1টি নেকি দিবা, আর যখন সম্পাদন করবে 10 নেকি, আর খারাপ কাজের নিয়ত করলে কোনো গুনাহ লিখবা না, আর করে ফেরাইলে মাত্র 1টি গুনাহ লিখবা। ফাজআলহুম উম্মতি, এই নবীর উম্মত আপনি আমার উম্মত বানাইয়া দেন। আল্লাহর হাবিব বলেন, 1 বার 2 বার না, এভাবে 8 বার মুসা আলাইহিস সালাম তিনি দোয়া করেছিলেন আমাদেরকে তার উম্মত হিসেবে পাওয়ার জন্য। আল্লাহ পাক বারবার দোয়াকে নাকচ করে দিয়েছেন। 8টি বার দোয়া করার পরে মুসা আলাইহিস সালাম তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ। আল্লাহ 8 বার চেয়েছিলাম উম্মতে মুহাম্মাদিকে আমার উম্মত পাওয়ার জন্য, দোয়া কবুল করেন নাই। এবার আপনি আমার দোয়া কবুল করুন, আমাকে নিজেই উম্মতে মুহাম্মাদি বানাইয়া দেন। আল্লাহ বলছেন, মুসা রে, 8 বার উম্মতে মুহাম্মাদিকে নিজের উম্মত না চেয়ে যদি তুমি নিজেই হতে চাইতে, আমি তোমার দোয়াকে কবুল করতাম। তোমার দেরি হয়ে গেছে, এটা কবুল হবে না। আল হাবিলিল ফাতাওয়া, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাব লিখেছেন। হযরত নবী ঈসা আলাইহিস সালাম মুসা নবীর ঘটনা তিনি জানতেন, তিনি বারবার উম্মতে মুহাম্মাদি চেয়েছেন, আল্লাহ দোয়া কবুল করেন নাই। এইজন্য ঈসা আলাইহিস সালাম নিজেই বলছেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ। আল্লাহ আমি উম্মত চাই না, আমাকে নিজেই উম্মতি মুহাম্মাদি বানাইয়া দেন। আল্লাহ তার দোয়াকে কবুল করলেন। ফেরেশতাদের মাধ্যমে দ্বিতীয় আসমানে
প্রায় 8টি কিতাবে আমি পড়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আসমানে ফেরেশতাদের মাধ্যমে ওনাকে উঠে নিলেন। পৃথিবীর অবস্থা যখন খারাপ হয়ে যাবে, মুসলমান চতুর্দিকে মার খাবে, মুসলমানদের রক্ত ঝরবে, আল্লাহ পাক রেখে বলবেন, রে ফেরেশতারা দেরি করো না, দ্বিতীয় আসমান থেকে আমার নবী ঈসাকে তোমাদের ডানার মাধ্যমে দামেস্কের সাদা গম্বুজের উপরে রেখে আসো। আমার ভাইরা, সেই ঘটনাটি আমি বলতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা একমাত্র আমার আখির জামানার আমির উম্মতের তুমি বৈশিষ্ট্য পেয়েছো। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, নাহনুল আখিরুনাস সাবিকুন। রে আমার প্রিয় সাহাবীরা, পৃথিবীতে আমরা এসেছি সকলের পরে, কিন্তু হাসরে আমরা উঠবো সবার আগে, ফুলসিরাতে সবার আগে, জান্নাতে সবার আগে আমরা যাব। আল্লাহু আকবার। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম বদরুদ্দিন আইনি শরহ সহিহুল বুখারীতে উল্লেখ করেছেন, নাহনুল আখিরুনা ওয়াস সাবিকুন আই মুতাআখিরুনা ফিদ দুনিয়া ওয়া মুতাকাদ্দিমুনা ইয়াউমাল আখিরাহ। পৃথিবীতে আসার ক্ষেত্রে আমরা এসেছি সকলের শেষে, কিন্তু হাসর উঠবো সবার আগে, ফুলসিরাতে সবার আগে, মিজানে সবার আগে, হাউজে কাউসারে সবার আগে, জান্নাতে আমরা যাব সবার আগে। আল্লাহু আকবার। আমার